আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে পৈলান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজু, এই যে সেবাশ্রয়ের দুর্নীতির একটার পর একটা পরত উঠে আসছে, সেখান থেকে বিষ্ণুপুরে একটা রিসর্টও উঠে আসছে, এই বিষয় সম্পর্কে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। একদমই বিশাখা, তোমাকে জানিয়ে রাখি এই যে ইকো ক্রিক, আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই যে রিসর্টটা, এই রিসর্টটাকে সম্পূর্ণভাবে কিন্তু নিয়েছিল এই সেবাশ্রয়ের নাম করে, এবং ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়েছিল যদি সে না টাকা দেয় বা টাকা দিতে হবে ডিমান্ড করা হয়, পাশাপাশি টাকা দিতে অস্বীকার করায় তাদেরকে মূলত এই যে রিসর্ট, এই রিসর্টটি জোর জাবস্তি করে আটকে রাখা হয়। আমি কথা বলবো যারা রয়েছে একজনের সঙ্গে, মূলত যারা রয়েছে কথা বলবো। দাদা, মূলত আপনাদের অভিযোগটা কী ছিল? আমাদের অভিযোগ হচ্ছে এখানে আমরা ভাড়া নিয়েছিলাম, আমরা ফলো করছি, পেমেন্ট এখন আমরা পাচ্ছি না, আমরা উত্তর তরফে এটা কি হুমকি দিয়েছিল যে কোনো টাকা চাওয়া হয়েছিল যে এককালীন? হ্যাঁ, আমাদের যে হচ্ছে টাকা আমরা পেয়েছিলাম সেটা আমরা পাচ্ছি না। কত টাকা বৃষ্টি কত টাকা চাওয়া হয়েছিল? নতুন এসছে মূলত এখান থেকে কিন্তু টাকা চাওয়া হয়েছিল, তোমাকে জানিয়ে রাখি। পাশাপাশি আরেকজন রয়েছেন যিনি তার সঙ্গে কথা বলে নেব, যে অভিযোগ করেছে মূলত বিভিন্ন ভাবে তাদেরকে হুমকি দেওয়া হয় এবং থ্রেট করা হয়, তাতে না তারা রাজি হওয়ার কারণে তাদেরকে এই রিসর্ট মূলত আটকে রাখা হয়। এই যে দেখতে পাচ্ছ যে ডাইনিং, যেখানে মূলত ডিনার চলে, সেইটা কি এইটা যেমন একটা রুম রয়েছে, পাশাপাশি এরকম বিভিন্ন রুম রয়েছে, তারা কিন্তু আটকে রেখেছিল প্রায় জোর জাবস্তি বলা চলে। তবে কত টাকা ডিমান্ড করা হয়েছে তা কিন্তু সেইভাবে 30 থেকে 40 লক্ষ টাকা ডিমান্ড করা হয়। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষ তারা বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে যে এই যে স্থানীয় বিধায়ক তথা যিনি প্রতিমন্ত্রী ছিলেন দিলীপ মণ্ডল, সুমিত রায় অর্থাৎ অভিষেকের পিএ, তাদের নামে তারা অভিযোগ করেছে যে তারা মূলত টাকা দেয়নি এবং তারা তাদেরকে চাপ দিতে থাকে। এখানে যারা রয়েছে অভিযোগপত্র যদি দেখানো সম্ভব হয়, আমি তোমাকে দেখাবো অভিযোগপত্রটা। অভিযোগপত্রে কি রয়েছে মূলত, অভিযোগপত্রটা যদি দেখানো সম্ভব হয় দেখাবো। দেখতে পাচ্ছ যে এই হলো অভিযোগপত্র। দেখতে পাচ্ছ সুমিত রায় রয়েছে, অভিষেক ব্যানার্জির পিএ, এবং দিলীপ মণ্ডল এমএলএ এমওসি ট্রান্সফার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অভিযোগ করা হয়েছে বিষ্ণুপুর থানায়। দেখতে পাচ্ছ টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ বিষ্ণুপুর পিএস, তারা কিন্তু এই যে জোকা ক্রিক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে তারা অভিযোগ করেছিল 23 মূলত এই যে তারিখে অভিযোগ তারা করেছিল যে তাদেরকে মূলত চাপ দেওয়া হয়েছিল, টাকার ডিমান্ড করা হয়, টাকা দিতে অস্বীকার করায়। এই যে এখানে যে রিসর্ট বা হোটেল যেটা রয়েছে তারা কিন্তু জোর জাবস্তি আটকে রাখে। প্রায় এখানে 1 থেকে 150 জন কিন্তু এখানে কর্মচারী, এখানে কিন্তু স্টাফ থাকতো। পাশাপাশি যে ডক্টরদের যে লিস্ট রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে দিলীপ মণ্ডলের দিলীপ মণ্ডল রাষ্ট্রমন্ত্রী পরিবহন পশ্চিমবঙ্গ সরকার, সেখান থেকে কিন্তু জোকা ক্রিক এটা কিন্তু দেওয়া হয়। দেখতে পাচ্ছ যে 25/2/2025 তারিখে যে স্ট্যাম্প রয়েছে দিলীপ মণ্ডলের যে রাষ্ট্র পরিবহন মন্ত্রী অর্থাৎ পরিবহনের যে প্রতিমন্ত্রী, সেটা এই দেখতে পাচ্ছ যে হোটেলের যে বিল ডিউ মূলত দেখতে পাচ্ছ যে টোটাল অ্যামাউন্টটা কত রয়েছে। এছাড়াও আরও যে অভিযোগ যে খাওয়ায় যে কত টাকা তাদের জের রয়েছে, এমনভাবে মূলত 30 লক্ষ টাকা দেয়নি সেবাশ্রয় ক্যাম্পে। এখানে কিন্তু যে যখন মনে করতো ঠিক তখনই এই হলো ডক্টরদের লিস্ট যারা এখানে থাকতো। প্রায় 120 থেকে 150 জন এখানে ডক্টর থাকতো। পুরো এই যে রিসর্টটা সম্পূর্ণ রূপে কিন্তু তারা বুকিং করে রেখেছিল, যখন যেটা মনে হতো সেটা কিন্তু তারা অর্ডার করতো, রাত 12টা হোক বা 1টা হোক। এখানে যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলে নেব, যিনি অ্যাডভাইজার রয়েছে। দাদা, মূলত টাকার জন্য চাপ দেওয়া হয়েছিল, টাকা চাওয়া হয়েছিল? চাপ দেওয়া যেটা হয় ব্যবসায় আমরা করি, আমাদেরকে বলা হয় এটার কারণে ওই কারণে টাকা লাগবে, পাঠাও, ওটাই আর কি। কত টাকা এরকমভাবে চাওয়া হতো? এরকম মানে বলা মুশকিল, কিন্তু তবে প্রায় 20 লাখ এরকম, মানে এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে একটা এখন হয়েছে রয়েছে। সেরকম তো কোনো কথা, যেমন এই প্রসঙ্গে একটুখানি হবে, এটার জন্য টাকা পাঠায়, মেলা আছে, ওই আছে, কোনো না কোনো কারণে টাকা চাওয়া যেটা হয় ক্ষমতাসীন। কতদিন পর্যন্ত এই রিসর্ট এটাকে আটকে রাখা হয়েছিল?
মোটামুটি 20 দিন মতো টোটাল ক্যাম্পটা হয়েছিল, মানে যখন হয়েছিল অনেক প্রায় 20-22 দিনের মতো টোটাল বন্ধ ছিল। কোনো কি বাইরের কেউ এন্ট্রি নিতে পারতো বা কিছু করতে পারতো? বাইরে এন্ট্রি বলতে তখন তো আমাদের নিজেদের বুকিং সমস্ত বন্ধ, ওটাও তো আমাদের একটা ফাইন্যান্সিয়াল লস আছে, কারণ বুকিং সবসময় চলে এবং এখানে কর্পোরেট থেকে ইভেন নির্বাচন কমিশন পর্যন্ত এখানে বুকিং করেছেন এবং তারা তাদের টাকা দিয়েছেন। মোট কত টাকা জের পড়ে আছে যদি বলেন এখন বলতে বিল হিসেবে দেখলেও প্রায় 20-30 লাখ টাকার মধ্যে পড়ে আছে সব কিছু নিয়ে। কাদের কাছ থেকে চাপ আসতো? চাপটা লোকাল পলিটিক্যাল অথরিটিস যারা আছেন তাদের কাছ থেকে। নাম বলতে কি আমাদের যিনি এমএলএ যিনি আমাদের তাদের কাছ থেকে চাপ বলতে তো ওইটাই যে আমরা ব্যবসা যাতে ঠিক, যেটা যার জন্য আমাদের অভিযোগটা করা যাতে আমরা ঠিকমতো ব্যবসাটা করতে পারি, আমাদের যাতে কোনো চাপ না আসে। এর আগে অভিযোগ করেননি কেন? এর আগে অভিযোগ করার মতো পরিস্থিতি ছিল, আমার তো মনে হয় অভিযোগ করলে অভিযোগ নেওয়া হতো না। এখন যেহেতু পরিস্থিতি পাল্টেছে সেই জন্য আমরা অভিযোগটা করছি। এই তো এখানে কি রাত্রে কি যে যেমন কি খাওয়া দাওয়া করতো? হ্যাঁ, ফুড আইটেম তো যার যেরকম ছিল 4 বেলা সেরকমভাবে যেরকম ব্রেকফাস্ট ডিনার সব কিছু যেরকম করতো সেরকম যার পরে। পুরো একটা রিসর্টকে কিভাবে নিজেদের কবজায় দিনের পর দিন রেখে দিয়েছিল ভাইপো আর তার গ্যাং, সেই খতিয়ানই আজ উঠে আসছে একেবারে পৈলানের এই বিষ্ণুপুরের রিসর্ট থেকে, যেখানকার অ্যাডভাইজার কুণাল চক্রবর্তী সরাসরি বলছেন 30 লক্ষ টাকার মতো এখনো পর্যন্ত বাকি রয়েছে। এবং একটা সেবাশ্রয় চালাতে গিয়ে ভাইপোর এই প্রতারণা, যেখানে বিষ্ণুপুরের একটা গোটা রিসর্ট সেখানে পুরোপুরি নিজেদের কবজায় রেখে দিয়েছিল, ঘর থেকে শুরু করে পুরো রিসর্টটা। এবং এই সমস্ত দুর্নীতি সেবাশ্রয়কে আড়াল করে কিভাবে চালিয়ে গিয়েছে ভাইপো, তা নিয়ে কি বলছেন বিজেপি নেতা অভিজিৎ দাস, শুনুন। শুধু ওই জোকার যে ক্রিক প্রাইভেট লিমিটেডের হোটেলটাই শুধু নয়, আপনার যত ডায়মন্ড হারবারে যত হোটেল আছে, ব্যবসায়ী আছে, তাদের কাছে কোটি কোটি টাকা তোলা হয়েছে, কেউ ছাড় পায়নি। এবং অভিষেকের যে অপারেশনাল অ্যাসেটগুলো ছিল লোকালি, যে পলিটিক্যাল লেভেলে, প্রত্যেকের উপর দায়িত্ব ছিল এত কোটি টাকা করে তুলতে হবে। পানাকুয়াতে ভোলা সর্দার যে প্রধান ছিল, সেই সেখানকার যারা কতগুলো মার্ডার রেপ করেছে তার নেই ঠিক, এখন পালিয়ে বেড়াচ্ছে। তো সেই ভোলা সর্দার একটা দোকান থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে নিয়েছে। নগেন্দ্র বাজার যে মাছ বাজার ডায়মন্ড হারবারে, সেখানে কত কোটি টাকা তুলেছে তার নেই ঠিক। এই 250 থেকে 300 কোটি টাকা এই সেবাশ্রয় নাম করে তোলা হয়েছে। কতটা ভয়ঙ্কর, যেটা বিজেপি নেতা অভিজিৎ দাস বলছেন যে 250 থেকে 300 কোটি টাকা গোটা ডায়মন্ড হারবার জুড়ে এই সেবাশ্রয়ের নাম করে তোলা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়ির সামনে থেকে রয়েছেন প্রতিনিধি রুমকি। তুমি যে সময় কথা বলছিলে লাইভে, সেই সময় তোমাকে বাধা দেওয়া হচ্ছিল, সম্ভবত যেভাবে বাধা দেওয়া হয়েছিল, যারা সেবাশ্রয় গিয়ে নিজেদের হাত পা খুইয়েছেন তাদের বাড়ির লোকজনকেও বলা হয়েছিল তাদের বস অভিষেক ব্যানার্জির কাছে কোনো সময় নেই। এখনো কি তার সময় হয়নি নিচে নামার? কোনো কথা সে বলবে না? দেখো, আমি এখানে এসেছিলাম সেই প্রশ্নের উত্তর খুঁজতেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবিটা যদি তোমাকে দেখাই, তুমি দেখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ঠিক বাড়ির সামনে যে ফুটপাথ অংশ রয়েছে, সেই ফুটপাথের যে শেষ হচ্ছে, সেই শেষের জায়গায় কিন্তু কার্যত একটা গেট রয়েছে এবং এই গোটা জায়গাটা একটা শেড দিয়ে ঘেরা। এতদিন পর্যন্ত এখানে নিরাপত্তা রক্ষীরা বসতেন। এই পরিস্থিতিতে কিন্তু এখন, এর আগে কিন্তু এখানে ঢুকতে দেওয়া হতো না, তবে হ্যাঁ, পালাবদলের পর এখানে ঢোকার অনুমতি আমাদের ছিল, আমরা এখান থেকে রিপোর্টিং করতাম। তবে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা নিজস্ব সিকিউরিটি রয়েছেন তারা কিন্তু সেখানেও ঢুকতে দিচ্ছেন না। আমরা যখন এখানে এসে রিপোর্টিং করতে চাইছিলাম, কথা বলতে চাইছিলাম, তখন তাদের তরফ থেকে বলা হচ্ছে যে এই সামনের অংশ, বাড়ির অংশ, যদি আমি যখন তাকে প্রশ্ন করি যে এটা ফুটপাথ, তাহলে তার বক্তব্য যদি ফুটপাথ হয় তাহলে সেই ফুটপাথ আমরা অধিগ্রহণ করেছি, তাহলে সেই ফুটপাথ আমরা দখল করেছি, আপনি এখান থেকে বেরিয়ে যান। অর্থাৎ ওই যে ফুটপাথের অংশ, সেই ফুটপাথের অংশতেও কিন্তু দাঁড়াতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ জবরদখল যে অভিযোগ বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠছে, সেই জবরদখলের অভিযোগ কোথাও গিয়ে খুব স্পেসিফিক ভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ যে ফুটপাথ রয়েছে, সেই ফুটপাথও, যিনি নিরাপত্তা রক্ষী রয়েছেন, সেই ফুটপাথও দখল করা হয়েছে একদমই। এবং তুমি যদি দেখো রুমকি, তোমার ঠিক পিছনে যে ফুটপাথ, তার রং নীল সাদা এখনো রয়েছে। সম্ভবত সেই নীল সাদা দেখে তারা নিজেদের পুরনো স্মৃতি আগলেই বসে আছেন যে যেখানে নীল সাদা সেটাই তাদের জায়গা, সেটাই তাদের দখলে থাকার যোগ্য। তো সমস্ত কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তনের পরে বিধানসভায় মুখ্যমন্ত্রী বিবৃতিও দিয়েছেন পুরো দুর্নীতি প্রকাশ্যে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।